নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। আরজিকর হত্যাকাণ্ড, একজন 31 বছরের ডাক্তার কন্যাকে নির্যাতন করে এবং তারপর তাকে খুন করা এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত তদন্ত, সিবিআই তদন্ত এবং সম্পদ নির্ণয়, সীমা পাহুজাদের আসরে অবতীর্ণ হওয়া এবং শেষ পর্যন্ত এন্টায়ার মামলাটাকে গুলিয়ে দিয়ে ঘেঁটে দিয়ে এখনও সেই সম্পদ নির্ণয়, সীমা পাহুজারা তাদের চূড়ান্ত অসভ্যতা জারি রেখেছেন শিয়ালদহ কোর্টে প্রায় 16 মাস বাদে জানুয়ারি মাসে গতকাল শেষ পর্যন্ত বৃহত্তর ষড়যন্ত্রের স্ট্যাটাস রিপোর্ট পেশ করলেন। আচ্ছা, অভয়া মারা গেছেন কবে? 9ই আগস্ট 2024। 2024 গেছে, 2025 গেছে। সুপ্রিম কোর্ট সুমোটো ইনভলভ হয়েছেন, জাস্টিস চন্দ্রচূড় ইনভলভ হয়েছিলেন এবং তিনি তার শুনানিও করেছেন। সেই মামলা শেষ পর্যন্ত আবার হাইকোর্টে ফিরে এসছে। ওদিকে জাস্টিস চন্দ্রচূড় জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ ওপেনিংয়েও দেখলাম তিনি এসে উপস্থিত হয়েছেন। যাই হোক, সেসব তো ঘটনা, কিন্তু ঘটনার বাইরের ঘটনা হচ্ছে যে সিবিআই এখনও তার অসভ্যতাটাকে জারি রেখেছে। আমি আজকে এই প্রতিবেদন পেশ করছি তার কারণ গতকাল শিয়ালদহ কোর্টে 14ই নভেম্বর 2024 লাস্ট সিবিআই তরফ থেকে বলা হয়েছিল যে লাস্ট স্ট্যাটাস রিপোর্টটা দেওয়া হয়েছিল যে মামলার তদন্ত, বৃহত্তর ষড়যন্ত্রে তদন্তটা কতটা চলছে। সেই অনুযায়ী আজকে জানুয়ারি মাস গতকাল 17 তারিখ সেই স্ট্যাটাস রিপোর্টটা জমা দেওয়ার কথা ছিল সিবিআইয়ের। বৃহত্তর ষড়যন্ত্রে কে কে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে তার তদন্ত করছিল সিবিআই এবং শেষ পর্যন্ত সেই স্ট্যাটাস রিপোর্ট যখন শিয়ালদায় জমা পড়ল তখন অভয়ের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি এই পুরো মামলাটা নিয়ে বারবার বললেন যে তদন্ত করার কথা ছিল সিবিআইয়ের 14ই নভেম্বরের পর সেটা আদতে কিছুই হয়নি এবং এটা বলার অপেক্ষা রাখেন না। যারা অভয়ের পক্ষ থেকে যিনি আইনজীবী দাঁড়িয়েছিলেন তিনি বলেছেন, তিনি তার দায়িত্ব পালন করেছেন, কিন্তু সিবিআই কী ভূমিকা পালন করেছে? 12 জন মেডিকেল অফিসার এবং অন্যান্যদের জবানবন্দি রেকর্ড করেছেন, করে সেই জবানবন্দিটা কোর্টে জমা দিয়েছেন, আর অন্যদিকে ঠিক তার পাশাপাশি কেস ডায়েরিটা জমা দিয়েছেন শিয়ালদা কোর্টে। প্রশ্নটা হলো যে আর কবে শেষ পর্যন্ত সিবিআই এই তদন্তের কিনারাটা করবে? আপনাদের যদি মনে থাকে, সীমা পাহুজা তিনি নিজে উপস্থিত থেকে এই শিয়ালদহ কোর্টে যে সঞ্জয় রায়ের হত্যাকাণ্ড সংক্রান্ত ফাইনালি 51 জনের সাক্ষীর এন্টায়ার এপিসোডটার যখন রিপোর্টটা জমা দিয়েছিলেন, সেই রিপোর্টের কোনো একটি নির্দিষ্ট প্যারায় বলা ছিল যে আরও বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে। অ্যালার্মিং বেশ কিছু রিপোর্ট আছে, সেগুলো আপনাদের কাছে পেশ করব। আচ্ছা বলুন তো, 9ই আগস্ট 2024 পর কতদিন চলে গেছে? আমি হিসেব করে দেখছিলাম প্রায় 16 মাস চলে গেছে। এর মধ্যে সিবিআই ঢুকেছে, এর মধ্যে সুপ্রিম কোর্ট ঢুকেছে, শিয়ালদা কোর্টে তদন্ত চলছে, ওদিকে কলকাতা হাইকোর্টে পুনরায় তদন্ত করার জন্য অভয়ের বাবা মা মাথা ঘুরে মরছেন। অন্যদিকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন অভয়ের বাবা মা, সরাসরি সিবিআই হেডকোয়ার্টার্সে পর্যন্ত অভয়ের বাবা মা আগে পৌঁছেছেন। আলটিমেটলি এদেশের গরিব মানুষের শেষ স্থানটা কোথায়? আপনি ভেবে দেখুন যে প্রায় মৃত্যুর 16 মাস পরে এখন অভয়া নিয়ে আমরা কতজন আলোচনা করি। অভয়ের বাবা মা কিন্তু তার 31 বছরের ডাক্তার কন্যাকে হারিয়ে তাদের চোখের জল পাথর হয়ে গেছে। তাদের আর সেভাবে মানুষ, তাদের নিয়ে আলোচনাও আমরা কেউ করি না। কিন্তু সেই অভয় 31 বছরের ডাক্তার কন্যার একটা মৃত্যুর তদন্ত এইভাবে ধামাচাপা পড়ে যাবে? সিবিআই পরিষ্কার বলে দিতে পারে যে না, উই হ্যাভ বিন ইনস্ট্রাক্টেড নট টু প্রসিড। আজ পর্যন্ত বিনীত গোয়েলকে ডেকে ইন্টারোগেট করা হয়। আজ পর্যন্ত ইন্দিরা মুখোপাধ্যায় ফেক প্রেস কনফারেন্স করেছেন, তার টেলিফোনটা পর্যন্ত নিয়ে নেওয়া হয়নি। বিনীত গোয়েলের ফোনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফোন সেই রাতে এসেছিল, কী আলোচনা হয়েছিল, কী কথা হয়েছিল, সেই ইন্টারোগেশন সিবিআই করেনি। সিবিআই এখন কি করছে? টালা থানার ওসির অফিসারদের সঙ্গে কার কী কথা হয়েছিল, কোন মেডিকেল অফিসারের সঙ্গে কার কী কথা হয়েছিল, সেইগুলোকে রেকর্ড করেছে এবং রেকর্ড করে তার স্ট্যাটাস রিপোর্ট জমা দিচ্ছে শিয়ালদা কোর্টে। মানুষের আস্থাটা কতটা ধ্বংস হয়ে যাচ্ছে বলুন তো সিবিআই সম্বন্ধে। সীমা পাহুজা, সম্পদ নিনা, এরা তো সামনে শিখণ্ডী। দে হ্যাভ বিন ইনস্ট্রাক্টেড এবং সেই ইনস্ট্রাকশন অনুযায়ী তারা পারফর্ম করছেন। বাংলার মানুষ প্রশ্ন করবেন না এটা নিয়ে? আমি বারবার বলছি, সীমা পাহুজা, সম্পদ নিনারা সিবিআইয়ের ক্ষতি শুধু করছেন না, এদেশের বিচার ব্যবস্থা, এদেশের সিবিআই, ইডির মতো এজেন্সির ক্রেডিবিলিটিটাকে নড়িয়ে দিচ্ছেন। গতকাল স্ট্যাটাস রিপোর্ট জমা দিচ্ছেন এবং সেই স্ট্যাটাস রিপোর্ট নিয়ে অভয়ের বাবা মার আইনজীবীকে প্রতিবাদটা করতে হচ্ছে কেন? কিসের জন্য? কী অপরাধ করেছেন? অভয়া এই পশ্চিমবঙ্গে জন্মেছিলেন। অভয়া যে পশ্চিমবঙ্গে জন্মেছিলেন, যে পশ্চিমবঙ্গে একজন ডাক্তার হয়েছিলেন,
সেই রাজ্যে একজন মুখ্যমন্ত্রী আছেন যিনি অপরাধীদের প্রোটেক্টর, সেই অপরাধে বলছি। এখনও দেখুন, ভাবুন, এত কিছুর পর এখন সিবিআই এর নাম শুনলে লোকে গালিগালাজ করে, এখন ইডির নাম শুনলে লোকে গালিগালাজ করে। সীমা পাহুজারা মাঝে মাঝেই কোর্টে যান এবং সেই কোর্টে গিয়েও অভয়ের বাবা মাকে দেখে পালিয়ে পালিয়ে বেড়ান। কেন? কিসের জন্য? কেন স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার নামে এই পয়সা খরচা করছেন সরকারের? পরিষ্কার বলে দিন, আমরা কিছু পাইনি। বাংলার মানুষ জেনে গেছে অভয়ের হত্যাকারী কারা, কিন্তু শেষ পর্যন্ত অভয়ের হত্যাকারীদের মূল বিচারটা এ রাজ্যে হবে না। আমি আবারও বলছি, সিবিআই করবে না। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে বলে দেওয়া আছে, প্রভাবশালী যোগাযোগ আছে পুরো ব্যাপারটায়, আপনারা করবেন না। তাহলে স্ট্যাটাস রিপোর্ট দিয়ে ছেলেখেলাটা করছেন কেন? ক্লোজ দ্য চ্যাপ্টার, বলে দিন। বৃহত্তর ষড়যন্ত্রকারীদের নাম ডিটেলে দিতে পারছেন না, এত অসুবিধে। আমি সীমা পাহুজাকে জিজ্ঞেস করছি, আপনাদের কাছে আমাদের প্রতিবেদন পৌঁছয়, কেন ছেলেখেলা করছেন? আগামী দিনে তো সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তদন্তের জন্য কোনো পরিবার, আমি দেখেছি বাংলার বহু মানুষ এখনও কিছু হলে সিবিআই তদন্ত চাই বলেন, গরিব মানুষও বলেন। সেই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন নামে যদি এই প্রহসন হয়, এ ধরনের একটা হাই প্রোফাইল মৃত্যুর ক্ষেত্রে, যেটা নিয়ে সারা পৃথিবীর মানুষ আন্দোলিত হয়েছিল, আমি যখন এই প্রতিবেদন পেশ করছি সেদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই রাজ্যে, যেদিন প্রতিবেদন পেশ করছি তার আগের দিন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি, প্রাক্তন প্রধান বিচারপতি, হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি, প্রাক্তন প্রধান বিচারপতি, একাধিক জজ সাহেবরা তারা বসেছিলেন জলপাইগুড়িতে। আর সেই সময় দাঁড়িয়ে সিবিআই একটা হত্যার বৃহত্তর ষড়যন্ত্রকারীদের নাম বলতে পারছে না। থেকে দরকার কি? সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তুলে দিন। আচ্ছা, সিবিআই সংস্থাটাকে তুলে দিন, কেন্দ্রীয় সরকারের কাছে বলছি। যদি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের আড়ালে এই কাণ্ড হয়, বাংলার যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন, তিনি যে রাজনৈতিক দলের হোক না কেন। আজকে সিবিআই সম্বন্ধে যে অনাস্থাটা তৈরি হচ্ছে, সেই অনাস্থার কারণটা তো এইটা, যে একটা অভয় হত্যাকাণ্ডের বৃহত্তর ষড়যন্ত্রকারীদের কথা বললেন, সুপ্রিম কোর্টে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা পর্যন্ত বললেন, তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড় মুখ বন্ধ করা খামে যে রিপোর্ট পেলেন, সেই দিকে আটকে উঠলেন। আর তারপর মৃত্যুর 14 মাস 15 মাস বাদে সঞ্জয় রায় হত্যাকারী হিসেবে চিহ্নিত হয়ে যাওয়ার পরও আজও সেই বিচার পর্বের বৃহত্তর ষড়যন্ত্রকারীকে সিবিআই খুঁজে পাচ্ছে না। সীমা পাহুজা, আপনাকে আমি বলছি, কত অপরাধ আপনারা করবেন? সিবিআই অফিসে যারা বসে আছেন, কত অপরাধ আপনারা করবেন? কেন পাবলিক মানি নিয়ে নয় ছয় করছেন? আপনাদের মাইনেটা তো সরকারি পয়সায়, মানে আম আদমির পয়সায়। হতে পারে কেন্দ্রীয় সরকার আপনাদের মাইনেটা দেয়, কিন্তু আম আদমির পয়সা। পরিষ্কার বলে দিন, ছেলেখেলা করার দরকার নেই। আমরা নজর রাখবো না, আমরা জেনে যাব অপরাধীরা চিরকালের মতো ছাড় পেয়ে গেল অভয় হত্যাকাণ্ডে। ভাবুন, বাংলার মানুষ ভাবুন, এই সীমাহীন অপরাধ, একজন কন্যাহারা বাবা মার চোখের জল পাথর হয়ে গেছে, আর তারপরও আজকে এই সীমা পাহুজা, সম্পদ মিনা, সিবিআই এই শয়তানি করে বেড়াচ্ছেন। এটাকে শয়তানিই বলব। এখনও যদি বৃহত্তর ষড়যন্ত্রকারীদের নাম বার না করতে পারেন, আপনারা কোনো দিন বার করবেন না, আপনারা জানলেও করবেন না। সেটাই কনক্লুশন। মানে আমি বলছি, বাংলার মানুষ সেটাই বিশ্বাস করে এবং সেটাই আপনার প্রতিষ্ঠা করছে। শুধু আরেকবার, আবার হয়তো ফেব্রুয়ারি মাসের স্ট্যাটাস রিপোর্ট, আবার হয়তো মে মাসের স্ট্যাটাস রিপোর্ট। স্ট্যাটাস রিপোর্টের খেলা খেলে লাভ কী? আপনি বিনীত গোয়েলকে গ্রেফতার করতে পারলেন না, ইন্দিরা মুখোপাধ্যায়কে গ্রেফতার করতে পারলেন না, তাদের তদন্তের আওতায় নিয়ে আসতে পারলেন না, তাদের মোবাইলটাকে সিজ করতে পারলেন না। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানেন না এসব? নাকি তাঁর দপ্তরের ইশারাতেই সব হচ্ছে? প্রশ্ন কিন্তু বাংলার মানুষ করছে, আমরা করছি না। ভাববেন।